আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান অনিম। বর্তমানে আমি কম্পিউটার সায়েন্সের উপর মাস্টার ডিগ্রি পড়াশোনা চালু করেছি। শুরু করেছি এক কথায় ইউনিভার্সিটি অফ ডেব্রিসন ইন হাঙ্গেরিতে। তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এসকিউএলের গুরুত্ব তো অপরিসীম। তো আমরা বিভিন্ন সময় এসকিউএল কোথায় থেকে শিখি? ইউটিউব থেকে শিখি অথবা কোনো কোর্স করে শিখি। কিন্তু এসকিউএলের রিয়েল টাইম আপনি যদি কখনো কোথাও ইমপ্লিমেন্ট করতে চান, প্র্যাকটিস করতে চান, সেগুলোর সাইট অত বেশি আমরা পাই না। যেমন আপনি যদি প্রোগ্রামিং শিখেন, যেকোনো ল্যাঙ্গুয়েজে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন এবং এরপর আপনি যদি ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম শিখেন বা আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ভার্চুয়াল প্রবলেম বিভিন্ন সাইট পাবেন। সাপোজ কোডফোর্স, অ্যাডকোডার বা লিডকোড এসব সাইটে গিয়ে আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। দ্যাটস রিয়েলি গুড। সুতরাং স্কিলের জন্য ওই রকম দরকার। তো আজকে আপনাদের সাথে একটা ওয়েবসাইট আমি শেয়ার করব, যেটা আশা করি আপনাদের জন্য আপনাদের উপকারে লাগবে। তো চলুন দেখা যাক। তো সেই সাইটটা হচ্ছে এটা, sqlpractice.com। তো এটা অত্যন্ত ভালো একটা সাইট। এটা আমি অনেকদিন যাবতই ইউজ করছি এবং আমি আমার এসকিউএলের যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা অনেক ভালোভাবে গ্র্যাব করার জন্য আমি এই সাইটটা ইউজ করেছি এবং যেটা অনেক ভালো লেভেলে আমাকে ফিডব্যাক দিয়েছেন। সাপোজ আপনি যদি এই ওয়েবসাইটের আমি যদি ওভারভিউ দিতে চাই, আপনি যদি একবার যদি সাইড বারে যান, একেবারে রাইট সাইডের সাইড বারে এখানে ভিউ অল কোশ্চেন রয়েছে। এখানে আপনি সাপোজ ডাটাবেস, এখানে আপনাকে দুই ধরনের ডাটাবেস আপনাকে প্রোভাইড করা হবে। একটা হচ্ছে হসপিটাল আর একটা হচ্ছে নর্থ উইন্ড। মানে আপনি নির্দিষ্ট ডাটাবেজের উপরে আপনার কাছে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে নির্দিষ্ট ডাটাবেজের জন্য নির্দিষ্ট লেভেলের কোশ্চেন। তারপর এখানে কমপ্লিটেশন, মানে আপনি কোনগুলো সলভ করেছেন কোনগুলো সলভ করেননি সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে শো করানো হবে। তারপর এখানে ডিফিকাল্টিসও আছে। আপনি যদি ইজি চান ইজিগুলো আপনি আগে সলভ করতে পারবেন, আপনি যদি মিডিয়াম চান তাহলে মিডিয়াম, হার্ড চাইলে হার্ড। তো এটা গেল। এবং শেষে হচ্ছে কিওয়ার্ডটা কি? সাপোজ স্কুলে বিভিন্ন ধরনের টপিক থাকে, হোয়ার থেকে শুরু করে কাউন্ট, অ্যাভারেজ, সাম, ম্যাক্সিমাম, মিনিমাম, ইউনিয়ন, অর্ডার বাই, গ্রুপ বাই, দেয়ার আর লটস অফ থিং। তো অনেক সময় হয় না, আমার এই টপিকটা আমার মনে হচ্ছে যে ঠিকভাবে গ্র্যাপ করতে পারছি না, আমার ওরকম একটু আহ, যদি প্রশ্ন পাই বা কোনো প্রবলেম পাই, তাহলে সেগুলো সেই টাইপের যদি আমি সলভ করতে পারি তাহলে বেটার। সুতরাং আপনি কোনো একটা জিনিসের যদি আপনার মনে হয় আমি এটার মধ্যে গ্র্যাপ আনতে পারছি না, সুতরাং সেটার উপর আপনি ভিত্তি করে প্রশ্নগুলোকে ফিল্টারাইজ করে আপনি সলভ করতে পারেন। সাপোজ আপনি গ্রুপ বাই নিয়ে প্রবলেমে পড়ছেন, সুতরাং আপনি গ্রুপ বাই যদি সিলেক্ট করেন তাহলে গ্রুপ বাইয়ের অনেকগুলো কোশ্চেন আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং। তো এখানে তো দেখালাম দুটো ডাটাবেস রয়েছে, হসপিটাল এবং নর্থ ওয়াইন্ড। ওকে, তো এগুলো আপনি কোথায় দেখবেন? এখানে দেখুন একেবারে উপরে হসপিটাল ডট বিডি, এখানে দুটো রয়েছে, হসপিটাল এবং নর্থ উইন্ড। তো আপনি যদি হসপিটালে প্রেস করে এসকিউএল ডাটাবেজে প্রেস করেন, তাহলে আপনি দেখবেন যে আপনাকে চারটা টেবিল দেওয়া রয়েছে এবং এই চারটা টেবিলের উপরে আপনাকে অনেকগুলো কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে, যেগুলো সলভ করলে আশা করি আপনার ডাটাবেজের উপর যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা আছে সেটা অনেক ভালো হবে। আবার আপনি যদি মনে করেন আপনি হসপিটালে গুলো সলভ করবেন না, বা আপনার হসপিটালেগুলো সলভ করা শেষ, আপনি নর্থ উইন্ডেগুলো এখন সলভ করতে চান, তাহলে দেখবেন যে নর্থ উইন্ডেরগুলোও চলে আসছে। তখন সেই ক্ষেত্রে আপনি নর্থ উইন্ডেরটা সিলেক্ট করে আপনি নর্থ উইন্ডেরগুলো সলভ করা শুরু করতে পারেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ, এবং আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও থেকে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ সলভগুলো ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। এমনকি আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্নের পরে যখন আপনি সলভ করবেন এখানে দিয়ে দিবে, যখন আমি পরবর্তীতে দেখাবো তখন আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর মতো আপনাকে অনেকগুলো দেওয়া থাকবে, কি বলে সলিউশন প্যাটার্ন, বা এই প্রশ্নটা কোন কোন অ্যাঙ্গেলে সলভ করা যেত বা আরও কত ওয়েতে সলভ করা যেত সেগুলো আপনাদেরকে এখানে
প্রোভাইড করা হবে যখন আপনি জিনিসগুলোকে সলভ করবেন। ওকে? তো আপনি তখন কম্পেয়ার করতে পারবেন যে আমি কতটা এফিশিয়েন্টলি সলভ করেছি বা অন্য একজন কিভাবে সলভ করেছে। মানে কি ওয়ান কাইন্ড অফ ব্রেইনস্টর্মিং, যে আপনি একভাবে চিন্তা করছেন, তো সিস্টেম আমাকে বা তারা কিরকমভাবে সলভ করেছে সেই জিনিসগুলো আপনারা ধারণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। খোদা হাফেজ।